আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সো আজকে শেয়ার করব যেটা আমি এখন আমার কাছে আগে খুব আনইজি ছিল, বাট এখন আমার কাছে খুব ইজি ফিল হচ্ছে। সো বিষয়টা হচ্ছে আপনারা যারা মানে আমার মতো হেলমেট পরতে অভ্যস্ত নয়, যারা হেলমেটে আগ্রহী নয়, হেলমেট পরলে অনেকের আসলে বিভিন্ন ধরনের সমস্যা মনে হয়, মানে আনইজি ফিল হয়। সো আমার এরকমই ফিল হয়েছিল। সো এখন অলরেডি আমি এই যে হেলমেটের যে একটা হ্যাসেল, এই বিষয়টি আমি আহ, একটু ডিফারেন্ট ওয়েতে মানিয়ে নিয়েছি। যেমন আমি প্রথমে হেলমেট পরতাম না। তারপর একটা চিন্তা ক্রিয়েট করলাম যে আসলে কি করলে হেলমেটটা সবসময় পরা যাবে এবং নিজের কাছে খুব বিরক্তি লাগবে না। সো এই চিন্তা থেকেই মূলত অনেক অনলাইনেও দেখলাম যে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে। তার মধ্যে একটা বেস্ট কৌশল হচ্ছে আপনার মোটো ব্লগিং করা। সো যে সকল ভাইয়েরা মোটো ব্লগিং করে, অর্থাৎ যারা হেলমেট পরতে অভ্যস্ত নয়, তারা এরকমভাবে মোটো ব্লগিং শুরু করতে পারেন। তাহলে আপনারা কারণটা হচ্ছে যে হেলমেটের মধ্যে যখন আপনি ক্যামেরাটা সেট করবেন, তখন আপনি যে ব্লগিং করার ইচ্ছা জাগবে এবং অটোমেটিকলি আপনি তখনই হেলমেটটা আপনি সাথে নেবেন। কারণ হেলমেটের মধ্যে তো ক্যামেরাটা থাকেই, সেট করা থাকে। আর ব্লগিংয়ের কথাটা মাথায় আসলেই তো আপনি হেলমেটটা আপনি সাথে নেবেন। এটা খুব কমন জিনিস। হেলমেট পরতে অভ্যস্ত নয়, যারা খুব খারাপ লাগে, সো আপনারা একই সাথে আপনারা এই বিষয়টি আপনারা চিন্তা করে দেখতে পারেন। সো আশা করছি খুবই একদিকে উপকার হবে। পুলিশের কোনো মামলার মধ্যে আপনার পড়তে হবে না। আপনি খুব ইজিলি অনেকগুলা বিষয় থেকে পার পেয়ে যাবেন। আর প্লাস আপনার তো ব্লগিং সাইটটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা বেস্ট। আমি এই থিওরিটা এখন অবলম্বন করি। জানি না কার কাছে কীরকম লাগছে, বাট আমার কাছে ভালোই লাগে। এখন আমি হেলমেট ছাড়া বের হই না, কারণ হেলমেট গাড়িটা যখন আসি গাড়ির কাছে তখনই মনে হয় যে একটা ব্লগ করে চলে আসি, বাইরে যেহেতু যাবোই। সো ব্লগিং করতে গেলে আমার ক্যামেরাটা নিয়ে আসতে হবে এবং ক্যামেরাটা তো আপনার ইয়োর মধ্যে থাকেই, হেলমেটের মধ্যে লাগানোই থাকে। সো এই বিষয়টা চিন্তা করে আমি এটা স্টার্ট করলাম। আর ব্লগিংটা আমি কখনো করি নাই, এই ফার্স্ট টাইম আমি এটার মধ্যে আসলাম। জানি না কীরকম করতে পারবো। আর আশা করছি আপনাদের কাছে ভালো ভালো ইনফরমেশন তুলে ধরতে পারবো এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যায়ন আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার খুব প্রয়োজন, যেহেতু আমি নতুন শুরু করতে যাচ্ছি। সো আমি চাই আপনারা আমার পাশে থাকেন। অনেক মোটো ব্লগার আছে, তারা অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে, বাট আমার হয়তো এই এক্সপিরিয়েন্সটা এখন নেই। বাট আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা পেলে আমিও চেষ্টা করব যাতে সবসময় আমি খুব ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা আমার ব্লগ থেকে আশা করছি অনেক ভালো কিছু ইনফরমেশন পাবেন, যেটা আপনারা আপনাদের পার্সোনাল লাইফে আপনারা ভালো হলে আপনারা ইউজ করতে পারবেন। আর আমি শহরের ভিতরেই আমি আমি মূলত সিলেট থেকেই শুরু করলাম। সো ভিডিওটা থাক, এবং আমি যে সিলেট থেকে শুরু করলাম এই বিষয়টাও রেকর্ডিং হয়ে থাকবে। সিলেট কিন্তু আপনারা যারা সিলেটের বাইরে আছেন তারা হয়তো অনেকেই আসে। সিলেটের হজরত শাহজালাল এবং শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে। প্রত্যেক বৃহস্পতিবার আমি দেখি প্রচণ্ড পরিমাণে মানুষ আছে এবং সিলেট শহর ভরে যায়, শুধু বাস, রিজার্ভ বাস। সো মানুষজন মাজারে আসে জিয়ারত করার জন্য। আর সিলেট কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর, আপনারা দেখতেই পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন। কোনো ধরনের ময়লা আবর্জনা খুব বেশি একটা নেই, আছে, নেই যে তা না, বাট অন্যান্য শহরের তুলনায় অনেকটাই নিট অ্যান্ড ক্লিন। সো আজকে ওয়েদারটাও একটু ডিফারেন্ট, বৃষ্টি আসবে, আকাশটা মেঘলা। অলরেডি সারাদিনে বৃষ্টি ছিল, সময় পাইনি বের হওয়ার, বাট এখন একটু সময় হলো, ভাবলাম যে বৃষ্টি যেহেতু নেই
সো একটু বের হয়ে আসি, নিজের কাছে বোরিং লাগতেছে, তো ভাবলাম যে একটু বার হই।